সারা দেশেই পশুর হাটগুলো জমে উঠেছে। ক্রেতারা আসছেন এবং পশু কিনছেন। পশুর হাটের বিস্তারিত জানাতে চট্টগ্রামের বিবির হাট থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। এছাড়াও রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। তবে শুরুতে আমরা চট্টগ্রামের হাটের খবর জানতে চাই। শোয়েব, আজকে হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? আর মাত্র 2 দিন হাতের সময় রয়েছে, তো একরকম শেষ মুহূর্তে বলা যায় বেচাকেনা কতটা জমে উঠেছে এবং দরদাম কেমন? মুক্তি, আজকে হাটে জমজমাট বেচাকেনা চলছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু ক্রেতারা হাটে আসছেন এবং তারা গরু পছন্দ করছেন। যাদের দাম দরের সঙ্গে মিলছে তারা পশু কিনে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত যারা পশু কিনেছেন তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তারা মোটামুটি সন্তুষ্ট পশুর দাম নিয়ে, অর্থাৎ গেল 3-4 দিন আগেও পশুর যে পরিমাণ দাম হাঁকা হচ্ছিল এখন কিন্তু সেই দাম অনেকটাই কমে এসেছে বলে তারা মনে করছেন। এবং 1 থেকে 1.5 লাখ টাকা দামের যে পশুগুলো সেগুলো কিন্তু এখন তারা কিছুটা কমে, অর্থাৎ 1,20,000-30,000 টাকার মধ্যেই কিন্তু সেগুলো পাচ্ছেন। এর অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা যেটি এসে দেখতে পেয়েছি যে আসলে যে পরিমাণ পশু হাটে রয়েছে সেই পরিমাণ ক্রেতা কিন্তু আসলে হাটে নেই। যেমন আপনাকে আমি যদি এখানকার একটি এক সারি খাইনের গরু দেখাই, এখানে আপনি কিন্তু প্রচুর পশু দেখতে পাবেন, কিন্তু সেই তুলনায় আসলে ক্রেতার সংখ্যা কিন্তু আসলে অনেকটা কম। আমরা যেটি দেখেছি এখানে এসে, এবং চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী 7টি পশুর হাটের চিত্র যদি বলি, সেখানে দেশের উত্তরবঙ্গ বিশেষ করে পাবনা, ঈশ্বরদী এবং সেই সাথে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর এইসব এলাকা থেকে পশু আসছে এবং সেই সাথে স্থানীয়ভাবে যে পশুগুলো ছিল এবং চট্টগ্রামে যে 15টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো থেকেও পশু কিন্তু শহরের হাটগুলোতে আসতে শুরু করেছে, যে কারণে পশুর একটি ব্যাপক সরবরাহ হয়েছে হাটগুলোতে এবং সেই কারণে দাম কিছুটা পড়তে দিকে বলে যারা ক্রেতারা রয়েছেন তারা যেমন বলছেন, তেমনিভাবে আরও ব্যবসায়ীরা বা ব্যাপারীরা যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন। তবে আসলে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। যখন কিছুটা সংকট মনে হচ্ছে বা ক্রেতার উপস্থিতি কিছুটা বাড়ছে তখন আবার ব্যাপারীরা অনেকটা দাম বাড়তে চাচ্ছেন, আবার যখন ক্রেতাদের সংখ্যা কিছুটা কমে যাচ্ছে তখন তারা আবার শঙ্কা করছেন যে গেল বছরের মতো হয়তো বা শেষ পর্যন্ত অনেক পশু অবিক্রিত থেকে যেতে পারে, তখন কিন্তু আবার তারা দাম কিছুটা কমিয়ে দিচ্ছেন। তো এভাবেই আসলে পশুর হাটের যে বেচাকেনা সেটি আসলে ওঠানামা করছে এবং ক্রেতারাও যেহেতু হাতে খুব একটা সময় নেই, তাই যারা পছন্দ হচ্ছে বা দামে দরে মিলছে তারা পশু কিনে নিচ্ছেন। চট্টগ্রামের শহরের হাটগুলোর পাশাপাশি আমরা যদি বলি যে চট্টগ্রামের যে 15টি উপজেলা যেগুলো রয়েছে সেই 15টি উপজেলাতেও কিন্তু অস্থায়ীভাবে অনেক হাট বসেছে এবং সেখানে যেই উপজেলার স্থানীয়ভাবে উৎপাদিত যেই পশুগুলো সেই পশুগুলোই কিন্তু সেখানে সেসব হাটে আসা হয়েছে এবং সেখানে হাসিল না থাকার কারণে শহরের অনেক ক্রেতাও কিন্তু সেসব হাটে ভিড় করছেন এবং অর্থাৎ বলা যায় শহরের পাশাপাশি গ্রামগঞ্জের যে বেচাকেনা সেই গ্রামগঞ্জের বেচাকেনাও কিন্তু পুরোপুরি জমে উঠেছে বলা যায়, যেহেতু আর ঈদের মাত্র একটা দিন বাকি রয়েছে। মুক্তি, চট্টগ্রাম থেকে হাটে পশু বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।